আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। প্রায় ১.৫ বছর পর আমি আপনাদের মাঝে একটা ভিডিও দিলাম। তো আশা করি আপনারা আমাকে আগে যেরকম সাপোর্ট করছেন এখনো সেইভাবে সাপোর্ট করে যাবেন আর পাশে থাকবেন। পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো আজকে আমি একটা ছোট মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ছোট মাছ আমি ভুনা করব। তো কিভাবে ভুনা করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কাঁচা মাছ আমি রান্না করব আজকে। তো বন্ধুরা, জানি না আমাকে আপনারা মনে রাখছেন কিনা। তো আমি কাউকে ভুলি নাই। তো ইউটিউব আমার একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো হয়ে গেছে। তো ভুলতে পারি না আমি কাউকেই। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ১ কাপের মতো। তো পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে পানি দিয়ে দেব অল্প পরিমাণ। পানি দিয়ে এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদের ফাঁকি ১ চামচ, মরিচের ফাঁকি দেব ২ চামচ। তো একটু জাল করে আমি এটা রান্না করব। তো কাঁচা মাছ যেহেতু, তো জাল জাল হলে কিন্তু রান্নাটা ভালো লাগে, স্বাদ লাগে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি এখন মশলাটা কষিয়ে নেব ভালো করে। এখন দিয়ে দিলাম ২টা টমেটো কুচি। তো টমেটোটা এর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, জানি না আমাকে আপনাদের মনে আছে কিনা। তো আগে যেভাবে সাপোর্ট করছেন আমাকে, তো আশা করি এখনও আমাকে সেভাবে সাপোর্ট করে যাবেন, ভালোবেসে পাশে থাকবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখন আমি আবার নতুন কোনো ভিডিও দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। দেখুন টমেটোটা আমি কিন্তু এভাবে গালিয়ে নিচ্ছি। তো মশলাটাও কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন ছোট ছোট যে ট্যাংরা মাছ বলে বা বজরি মাছ বলে, তো এর সাথে আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটা আমি এর সাথে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব ১ কাপ, যেন মাছটা সিদ্ধ হয়ে যায় ভালো করে আর মশলাটাও ভিতরে যাবে। তো এই জন্য আমি পানি অ্যাড করে নাড়াচাড়া করে আমি এটা আবার ৫ মিনিটের মতো রান্না করে দেব একটা ঢাকনা দিয়ে। তো কাঁচামরিচও আমি এখানে চিড়ে দিয়েছি ৪ থেকে ৫টা। তো ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন ঢাকনাটা উঠানোর পরে ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে পানিটা। তো শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এটা কিন্তু শুকনো শুকনো করেই রান্না করব। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। একটা লাইক দিলে কিন্তু ভিডিও দিতেও উৎসাহ হয়। তো আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও দিলাম। জানি না আপনাদের কেমন লাগবে বা লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আমি বারবার বলছি। তো ধনেপাতা কুচি দিয়ে আমি এখন এটা নামিয়ে নেব। তো দেখুন দেখতে কত সুন্দর একটা কালার এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।